13 জনের প্রতিনিধি সিআরআই অফিসে আমরা গিয়েছিলাম। আপনাদের জানতে ইচ্ছে করে যে সিআরআই অফিসে আমরা কি বললাম এবং সিআরআই অফিস থেকে আমরা কি পেলাম, তার হিসেব নিকেশটা করে আপনারা বাড়ি যাবেন। এটাই তো স্বাভাবিক। আমরা বিভিন্ন প্রান্ত থেকে, কখনো কেউ রাত্রিতে এসেছেন, কেউ দিনের বেলায় এসেছেন, কেউ খেতে পাননি ভালো করে, অনেক কষ্ট করে আপনারা এসেছেন। তাই ইউনাইটেড ফোরাম থেকে আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালোবাসা। এবং এটা বলাটাই মনে হচ্ছে খুব কষ্টের, এই কারণেই যে আপনাদের যত ধন্যবাদ দেব তত মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে। কারণ আপনাদের ধন্যবাদটা কেনই দিতে হয়, আপনারা এই কলকাতার বুকে দাঁড়িয়ে আপনারা বলতে পেরেছেন যে আদিবাসীরা এখনো ঘুমোয়নি, ঘুমোচ্ছে না, ভবিষ্যতেও ঘুমোবে না। আমরা অতন্দি প্রহরীর মতো জেগে আছি। এই জন্যই আপনাদের অভিনন্দন জানানো দরকার। আপনারা জানেন আমরা স্পেসিফিক 3টে বিষয় নিয়ে এখানে এসেছি, সবগুলোই হচ্ছে রিলেটেড ফেক সার্টিফিকেট নিয়ে। আপনারা জানেন সাংবিধানিক অধিকার লড়াইয়ের জন্য আমরা এখানে এসেছি এবং এই সাংবিধানিক সংরক্ষিত আসন লড়াই করার জন্য আমরা যে অধিকার প্রশ্নে আমরা এখানে লড়াই করতে এসেছি, আমরা দেখেছি বেশ কিছু সমস্যা আমাদের সামনে উপস্থিত হয়েছে। তার মধ্যে একটা সমস্যা হচ্ছে কর্মী জাতিরাও আমরা এসটি হতে চাই। এটাই বড় সমস্যা আমাদের কাছে। তারপরে ফেক সার্টিফিকেট, গোটা পশ্চিমবঙ্গে দেখবেন কেউ নেই, চৌধুরী থেকে আরম্ভ করে বিশ্বাস, চক্রবর্তী থেকে শুরু করে ব্যানার্জি, মেহেদী হোসেন থেকে আরম্ভ করে চৌধুরী, কেউ বাদ নেই। সবাইকে যখন পেরেছে আমাদের সার্টিফিকেটটা হাতিয়ে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করেছে। আপনারা জানেন একদিকে কর্মী মাহাতরা আন্দোলন করছে, কখনো ডহর শেখা, কখনো রেল রোকো। আমাদেরকে এসটি করে দিতে হবে, কারণ ওই এসটিরা শুধু মধু খাচ্ছে, আমরা কিছু খেতে পাচ্ছি না, তাই আমাদেরও এসটি হতে হবে। আপনারা জানেন 2004 সালে ঝাড়খণ্ড সরকার যখন তাদের এসটি তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য পাঠিয়েছিলেন, ভারত সরকারের আরটিআই থেকে উত্তর এলো আপনারা এসটি হতে পারবেন না। কারণ ভারতবর্ষের একটা গাইডলাইন আছে, সেটা হচ্ছে 1965 সালের লুকুর কমিটি। সেই লুকুর কমিটি অনুযায়ী আপনাদের কর্মী মাহাতরা আদিবাসী হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াটা আপনারা ফুলফিল করতে পারছেন না। তারা বলছে হাম কিসি সে কাম নেই, উড়িষ্যাতে চলে গেলেন। উড়িষ্যা সরকারের পাঠালেন 2014 সালে, এবং 2014 সালে পাঠানোর পরে সেম ভারতবর্ষ থেকে আবার পাঠানো হলো আরটিআই থেকে যে না, আপনারা আদিবাসী হতে পারবেন না। তারা কোর্ট কেস করলেন। সেই কোর্ট কেস ধীরে ধীরে কচ্ছপের মতো হাঁটতে শুরু করল। ইতিমধ্যে আমাদের দিদি দয়ালু তিনি বললেন, তোমরা এসটি হতে চাইছো, আসো পশ্চিমবঙ্গে ঢুকে পড়ো, আমরা তোমাদের এসটি করে দেব। 2017 সাল আমাদের ভারতবর্ষ থেকে, আমাদের বাইরের ভারতবর্ষের মধ্য পশ্চিমবঙ্গ থেকে সুপারিশ পাঠানো হলো ভারতবর্ষে। ভারতবর্ষের আরটিআই তারা বললে না, আপনাদের এসটি করা যাবে না।
সেখান থেকে ফেরত এলো, বারবার এখান থেকে জাস্টিফিকেশন ক্লারিফিকেশন পাঠানোর চেষ্টা করা হলো, কিন্তু তারা আর হতে পারলেন না। কোর্ট কেস করলেন। কোর্ট কেসে 5 জুন 2023 সাল সেখানেও ঘোষণা করা হলো তরুণীদের আর এসপি হওয়া গেল না। তাহলে কি হবে? যে কোনো প্রকারে আমরা এসপি হবে তার জন্য রেল রক্ষা শুরু করলেন, আন্দোলন করলেন। কোন কোন নেতা মন্ত্রীদের মুখে বসিয়ে দিলে মাত্রে বলুন যে পূর্ণি মাহাতোরা নাকি আগে এসপি ছিল, তাহলে এখন আমরা এসপি হবো, এটাই তো স্বাভাবিক। আরে আপনাদের নেতাকে শৈলেন্দ্র মাহাতো, আপনারা তাকে মনে করেন? আপনাদের ভারতবর্ষের ইতিহাসকে বিকৃত করতে চাইছেন যিনি রঘুনাথ সিংহের পরিবর্তে রঘুনাথ মাহাতোকে প্রতিষ্ঠা করতে চাইছেন, যারা সাঁওতাল বিদ্রোহকে তিনি বিকৃতি করে কান্তি মাহাতোকে সাঁওতাল বিদ্রোহের নেতা হিসেবে পরিগণিত করার চেষ্টা করছেন, আমরা তার বিরুদ্ধে। আপনারা যতই মাথার মধ্যে হলুদ পাগড়ি করেন, আপনারা যতই গরম তেজে করুন, আপনাদের এসপি আমরা হতে দেব না। আর সেই চিন্তা ভাবনা করে আমরা আগে আন্দোলন করি। যে কেউ হতে পারে, মেয়েদের হোসেনা বলছে আমি এসপি হব, বিশ্বাসও বলছে আমি এসপি হবে, হন না, অসুবিধা কি আছে? আপনি স্বাভাবিক নিয়মে, সাধারণ নিয়মে যদি এসপি হতে চান আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনি জোর করে যদি এসপি হতে চান, আমরা এসপি লিস্টেড তালিকারাও ছেড়ে কথা বলবেন না। তুমি আমার বাড়িতে ফিল করে ঢুকবে আর আমার বেড়ে যাওয়া ভাত আপনি লুট করে নিয়ে যাবেন। আমরা যতদিন বেঁচে আছি রক্ত বন্ধ বইয়ে দিন, তবু আমরা এসপি হতে দেব না। এইরকম একটা অবস্থার উপর দাঁড়িয়ে আমরা স্যারের কাছে আমরা বিষয়টা উপস্থাপন করেছি। উনি বলেছেন আগের জাস্টিফিকেশন ক্লারিফিকেশন আছে, তার কোনো পরিবর্তন হবে না। এর পাশাপাশি আরো বেশ কয়েকটি কথা আমরা বলেছিলাম যে স্যার বিভিন্ন জায়গায় যে ফেক সার্টিফিকেট গুলো রয়েছে, বলে আমরা তো সব জায়গায় 2007 সালে আপনারা সিআরআই থেকে রিপোর্ট পাঠিয়েছেন যে এমন কোন লোককে আপনারা মনে করেন, কি মনে করেন? আপনাদের রিসার্চ থেকে বেরোচ্ছে 2007 সালে সন্দেশকারী বসিরহাট এইসব এলাকায় যাদের টাইটেলটা হচ্ছে মাহাতো, তারা কখনো কখনো বেদিয়া, কখনো কখনো ভূমি, আর কখনো কখনো সাঁওতাল সাবকাস্ট ব্যবহার করেন। আমরা দীপ্ত কণ্ঠে বলেছি আপনাদের এই সিআরআই রিপোর্ট আপনারা যেটা দিয়েছেন, সেই সিআরআই রিপোর্ট কেউ তো বলে দিল, মেহেদী হোসেন এসে বলে দিল আমি বেদিয়া সাবকাস্ট, আর আপনি সেই সাবকাস্টকে না দেখে না বিচার করে আপনি সাবকাস্ট কে দেখে যে বিডিয়া লিখেছে, যে ভূমি দিয়েছে, সেই জন্য আপনি সার্টিফিকেটটা দিয়ে দিলেন। বাহ, চমৎকার আপনার চিন্তা। আমরা বলেছি এর শেষ দেখে আমরা ছাড়বো। একটা এই ধরনের কোন ফেক সার্টিফিকেট এই পশ্চিমবঙ্গে আমরা রাখতে দেব না। প্রয়োজন হলে যত দূর প্রয়োজন আমাদের যাওয়ার, আমরা তত দূরেই যাব। স্বাভাবিক কারণে বিষয়গুলো তিনি দেখেছেন, ওনাদের যে বক্তব্য যে আমরা এটা ডিসিডব্লিউর কাছে পাঠিয়ে দেব। আজকে আপনাদের সামনে এটাও আমরা ঘোষণা করছি, আগামী দিন যেখান থেকে ডিসিডব্লিউ থেকে যে ফেক সার্টিফিকেট গুলো বেরোচ্ছে তার কাছেও কৈফিয়ত জানতে আমরা আগামী দিন যাব। আমরা এটাই বলবো
যে যে ধরনের ফেক সার্টিফিকেট গুলো আপনারা আমদানি করছেন সেই সার্টিফিকেট গুলো অবিলম্বে বন্ধ করুন। আর না হলে কলকাতা না হলে দিল্লিতে আপনাদের টেনে হিচড়ে নিয়ে চলে যাবো। সেদিন আপনাদের উত্তরটা দিতে হবে সার্টিফিকেট গুলো আপনারা করেছেন। এই কথাগুলো আমরা বলেছি, ওনারা আমাদের কথা শুনেছেন এবং বিষয়টা উপলব্ধি করেছেন, তারাও মান্যতা দিয়েছেন আমাদের যুক্তিগুলো ঠিক, এবং পরবর্তী পর্যায়ে আরো যাতে আমাদের এই ধরনের পশ্চিমবঙ্গ থেকে ধূলিসাৎ করা যায় ফেক সার্টিফিকেট, এবং স্পেসিফিক কিছু কিছু জায়গা যেগুলো আছে আপনারা একটা খবর আপনাদের জানিয়ে রাখি, এই ধরনের ফেক সার্টিফিকেট বিষয় নিয়ে আমাদের একটা সুপ্রিম কোর্টে কেস চলছে। ঈশিতা সরেনের নাম আপনারা সবাই জেনেছেন। এই ঈশিতা সরেনের কেসটা সুপ্রিম কোর্টে আছে। আমাদের বিভিন্ন সংগঠনের মানুষগুলো সবাই এখানে সাহায্য করছেন, স্পেসিফিক পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি দেখছে। কিন্তু তার মানে এই নয় এই সমস্যাটা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। এটা এমন সমস্যা নয় যে এটা হচ্ছে ভারত দেখার মাঝি পারগানার সমস্যা, এটা আসামের আদিবাসী আমাদের সমস্যা। সুতরাং সেই সমস্যাটাকে সামনে রেখে আমরা একটাই চাই, যদি কোনোদিন সেটা সিবিআই এর জন্য আমাদের দাবি দেওয়া আছে, যদি সিবিআই হয়ে যায় তাহলে গোটা পশ্চিমবঙ্গ থেকে ফেক সার্টিফিকেট নির্মূল হবে, এটা আমরা প্রত্যাশা করি। এই কথা বলে সকলকে অনেক অনেক অভিনন্দন নমস্কার জানিয়ে আপনারা একটু শান্তিতে ফিরে যান। আর আপনাদের অভিনন্দন করে আমি ছোট করব না। আপনাদের যদি কোনো সমস্যা হয় আমাদের বিভিন্ন জায়গায় আমাদের ফোন নাম্বার আছে, আপনারা কন্ট্যাক্ট করবেন। আমাদের যিনি এখনো হসপিটালে ভর্তি আছেন, আমি এখনো খবর পাইনি কি অবস্থায় আছে, সেগুলো বিষয়গুলো নিয়ে আমরা পরে যাচ্ছি।